সাধন পাণ্ডের অসমাপ্ত কাজ পূরণ করতে এগিয়ে এলেন তার সহধর্মিনী বর্তমানে মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পাণ্ডে। তার উদ্যোগে 37 নম্বর ক্যানেল ওয়েস্ট রোডে 12 নম্বর ওয়ার্ডে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলার শুভ উদ্বোধন হয়ে গেল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বেচরাম মান্না, কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার ও সুফল বাংলার সমস্ত কর্মকর্তারা। এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি যে এই যে থিম আমাদের যে কৃষি জমির ফসলগুলো সোজাসুজি মানুষের হাতে, রুরাল আরবান কানেক্টিভিটি, গ্রাম এবং শহরের যে সংযোগকারী যে এই ব্যবস্থা প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটা সুদূর প্রসারিতার চিন্তাভাবনা থেকে এরকম জিনিস সম্ভব করেছেন। এবং সত্যি কথা বলতে টাটকা সবজি, তার রং, তার সুগন্ধ মম করছে ঘরটা, তাতে বোঝা যায় যে মাঝে যদি আমরা মিডলম্যানদের দৌরাত্ম্যটা অ্যাভয়েড করতে পারি এবং সরাসরি আমরা কৃষিজ দ্রব্য আমাদের হেসেলে ঢোকাতে পারি, তাহলে কতখানি লাভবান আমরা হই আর উপার্জনের দিক থেকে কতখানি লাভবান তারা হন, আমার কৃষক ভাই বন্ধুরা এবং সাধারণ ঘরের মানুষ। আজকে সকালে যারা এসছে তখনও খোলা হয়নি, সাজানো হচ্ছে, তারা বলছে মুগ ডাল বাইরে কত দাম, এখানে মাত্র 75-80, আমরা এখান থেকেই কিনবো। আমাদের এবার করতে হবে কি, মানুষের যে প্রবণতা যে বাজার চলে যায় চলো, সেখানে একটা সুষ্ঠু পরিবেশে একটা সাজানো তাকের মধ্যে থেকে সুলভ মূল্যে জিনিসগুলো তুলে নেওয়া, এই প্রবণতাটা তাদের মধ্যে বাড়িয়ে তুলতে হবে, সেটা করব আমরা। আর আজকে হাট বসেছে শুক্রবারে, আমাদের মানে কি বলবো, তার উপরে একটুখানি আমি মার্জনা চেয়ে নিই কবির, তার উপরে একটু সুর প্রয়োগ করা হয়েছে, আর কিছু না। শেষের দুটো লাইন যেখানে আচার এত থাকে আর মশলাপাতির হরেক বাহার, ওকে বললাম বক্সিগঞ্জে পদ্মা পড়ে, ঠিকই আমাদের তো পদ্মা নেই, আমাদের এখন খাল আছে, এই খাল সংস্কারের দরকার, তারই পাশে আমাদের রয়েছে এবং ক্যানেল ওয়েস্টে রয়েছে, আর তার সঙ্গে মানিকতলা আর আমাদের আরেকটি বাজার বহু দূর, কাজে মধ্যবর্তী তলে এটা, কাজে দু একটা লাইন জুড়ে দিলে খুব বোধহয় দোষের হবে না, সেই বুঝে করেছি। আমরা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের অপূর্ণ কাজ সুপ্তি পাণ্ডের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা দ্রুত এই কাজ শুরু করি এবং আজকে তার শুভ উদ্বোধন হলো। সাধারণ মানুষের কাছে আজ থেকেই খুলে দেওয়া হলো এবং অত্যন্ত সস্তা মূল্যে এখানে সাধারণ মানুষ সবজি, অন্যান্য গ্রোসারি, মুদিখানা সহ বিভিন্ন জিনিস তারা কিনতে পারবে এবং আমি আশা রাখব যে মানুষ এতে খুশি হবে এবং এও বলে এই এলাকায় যদি আরও এইরকম কাউন্টার দরকার হয় আমাদের কৃষিজ বিপণন দপ্তর থেকে তা তৈরি করে দেওয়া হবে। আকর্ষণীয় একটা কর্মসূচি, মমতা ব্যানার্জির নামে একটা গানও করলো ওরা, যে কিভাবে ওরা এই বিষয়টাকে সামনে এনেছে। আর প্রদীপ মজুমদার যিনি এখানে বসে আছেন, অত্যন্ত এসব ব্যাপারে জ্ঞানী ব্যক্তি, খবর রাখেন খুব বেশি করে। আর সুপ্তি পাণ্ডে যে কোনো কর্মসূচি করলে ভালো করে করে। আর আমি শুরু করতে করতে বেচারাম এসে গেছি, তা বেচারামের নামে একটা হাততালি দিই। বেচা আমাদের মন্ত্রী, সিঙ্গুরের আন্দোলনে বেচা কিভাবে কাজ করেছিল আপনারা জানেন, যে কৃষকদের স্বার্থে ওর আন্দোলন যথার্থ রূপ পেয়েছে। আজকে আমি আলোচনা করতে করতে জানবার চেষ্টা করছিলাম বা রাজ্য জুড়ে কতগুলো স্থানে আছে, কোথায় পাওয়া যায় এই সস্তা দরে ন্যায্য মূল্যে